যখন আমরা সংস্কারের দিকে হাত দিই তখন ওই 106-এর দিকে আমাদের নিয়ে যাওয়া হয়। আর এই রাষ্ট্রপতি কেন্দ্রিক যে এই কাজগুলো হওয়ার কারণে আমরা কনস্টিটিউশন সংস্কারের দিকে কিন্তু আমরা কিছুটা বাধা পেয়েছি এই রাষ্ট্রপতির এই স্ট্যান্ড থাকার কারণে। এখানে রাষ্ট্রপতি আসলে কোনো ক্ষমতা কি আসলে মানে তার এমন ক্ষমতা ছিল যে এই যে সেনাবাহিনীকে অ্যাকোমোডেট করা বা তার ভূমিকা নিয়ে কাজ করা? রাষ্ট্রপতি কী হতো? কেউ না কেউ রাষ্ট্রপতি হইতো, যার ক্যাপাসিটি যাকে তৈরি বানানো হতো। শেখ হাসিনার মতো একটা পাওয়ারফুল জায়গা থেকে যদি সরকার পরিবর্তন হয়ে সরকার রিফরমেশন হয়, রাষ্ট্রটা চলে, রাষ্ট্রপতি জায়গা থেকে পরিবর্তন কী হতো? কিছুই হতো না আসলে। এটা একটা বিষয়টা একটু অন্যরকম ছিল, হয়তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তনে মানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রবলেম হয়তো কিংবা বর্তমান গভর্নমেন্টের কোনো প্রবলেম হয়তো, এটা আমার কাছে মনে হয়নি। কারণ রাষ্ট্রপতি আদৌ তার কিছু করার ছিলই না, কিন্তু তাকে রাখা হয়েছে। এই রাখাটার ব্যাপারটাই ছিল হচ্ছে এক ধরনের মানে একটা ভিন্ন কাজ, যেটাকে আমরা বলি 5 তারিখের আগস্টের অভ্যুত্থানের সাথে এটা যায় নাই। আচ্ছা, একটা ছোট আমি যোগ করি আপনার সাথে। আচ্ছা, রাষ্ট্রপতি ধরেন ওই সময় 5ই আগস্ট যদি না থাকতেন, তো এরপরে রাষ্ট্রপতি কে হতেন? এরপরের রাষ্ট্রপতি কে হতেন? আমি দুটা কোশ্চেন করছি। এরপরে রাষ্ট্রপতি কে হতেন ওই মুহূর্তে, ওই সময়? তারপরে ওনাকে না পাওয়া গেলে তারপরে রাষ্ট্রপতিটা কে হতেন? এরপরে কে রাষ্ট্রপতি হতেন? আমি 3টা রাষ্ট্রপতি। এটা আপনার কাছে আরো ক্লিয়ার, কারণ আপনি সিনিয়র পারসন। সেটা হচ্ছে সরকার হাসিনা যাওয়ার পরে কে হবে, এটা কি ছিল ওই সময়? ছিল না। 1 নম্বর কি হইলো, 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। ইউনূস সাহেবকে বিদেশ থেকে আনা হলো বা তার সাথে কথা বলা ছিল, উনি আসলেন, এসে উনি ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হইলেন। এটা তো আমাদের কোনো সিকোয়েন্সে ছিল না, সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এরপরে দেখা গেল যে রাষ্ট্রপতি যদি না থাকতো, সেখানেও একটা সিকোয়েন্সিয়াল একটা বিষয় তৈরি হতো। সেটা যেই হোক, না হলে না, সেটা তো সাংবিধানিক বলছি না আমি সাংবিধানিক বলছি না। কারণ এই গভর্নমেন্টটা তো 5 তারিখের পরে বাংলাদেশে উচিত, যেটা সবাই বলে বাস্তবতা ছিল যে এই কনস্টিটিউশনের ধারাবাহিকতার যে ম্যান্ডেটরি যে ফাংশনগুলো, সেগুলোতে অলরেডি ওভারলোক হয়ে গিয়েছিল। যার কারণে ওইখানে ফিরে যাওয়াটাই ছিল আমাদের জন্য কোশ্চেনেবল। সেটা তো আমরা গিয়েছি, গিয়ে আমাদের অভ্যুত্থানটা কী হয়েছে, আদা হয়েছে। একবার সংবিধান কিছু ছিল, সংবিধানের বাইরে কিছু হয়েছে। এটা নিয়ে আসলে অনেক ঘটনা, অনেক কথা হয়েছে, এটা দিকে আমি যাবো না। কিন্তু রাষ্ট্রপতি না থাকলে কী হতো? সরকার যদি না থাকে, সরকারের এই সংবিধানে তো আর ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, সেটা হয়েছে। রাষ্ট্রপতি যদি না থাকে, রাষ্ট্রপতির বসে ইনসাফ হবে কেন? সেখানেও এরকম একটা ফর্মেট দাঁড় করানো যাইতো, যেটা যদি চাইতো, যদি অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা চাইতো যে রাষ্ট্রপতিও থাকবে না, তাহলে রাষ্ট্র না থেকেও সরকার পরিবর্তন হইতো, এই ফর্মেটটাও চালু হইতো। অর্থাৎ যেটা আমাদের এখন গভর্নমেন্টের চেঞ্জ হলো, যে ফর্মেটে রাষ্ট্রপতির চেঞ্জ করা যাইতো। এই রাষ্ট্রপতি থাকতেই হবে, এই জায়গাটা আমার সংবিধানে তাকাচ্ছি। এই চেঞ্জটা তো সকল রাজনৈতিক দল মিলেই মেনে নিয়েছে। এটা তো শুধু বিএনপি বা শুধু জামাত, সকল দল মিলেই। আমি কাউকে স্পেসিফিক বলতে যে এটা পৃথিবীতে এইরকম গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর বহু রাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছে। পৃথিবীর বহু রাষ্ট্রে সামরিক শাসন আসছে, দীর্ঘমেয়াদী সামরিক শাসন। ওই দিন রাষ্ট্রপতি না থাকলে 106 অনুচ্ছেদে অভিমত চাওয়ার, পরামর্শ চাওয়ার কেউ থাকতেন না। আপনি কেউ কিন্তু 106 অনুচ্ছেদ প্র্যাকটিস করতে পারি না। একমাত্র পারেন রাষ্ট্রপতি, সিঙ্গেল ওয়ান রাষ্ট্রপতি পারেন। তো সেইখানে সেনাবাহিনীকে যেহেতু এই অভ্যুত্থান পরাজিত করতে পারে নাই, ওইখানে একটা দীর্ঘমেয়াদী সামরিক শাসন আসার সম্ভাবনা ছিল। যার জন্য 6 তারিখে 6 আগস্ট বিএনপি একটা সমাবেশ করেছে বিএনপি অফিসের সামনে। 6 আগস্ট না 7 আগস্ট, যে যাতে মনে হয় যে মাঠে থেকে আমরা চলে যাইনি, আমরা মাঠে এখনও বিদ্যমান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে একটা লোককে কী বলে ডিফেম করার জন্য একটা লোকের কোনো কৃতিত্ব আমি দিব না। একটা লোক এটা এক ধরনের হতে পারে, বাট আমি পজিটিভ জিনিসগুলো আমি দেখেছি। আমি একটু সাথে বলি, যেটা হচ্ছে যে উনি না 106টা তো আসলে এখানে 106 নিয়ে তো অনেক মতভেদ আছে। 106টা রাষ্ট্রপতি যখন এটা নিয়ে আসলো, যখন আমরা 5 তারিখের পরে যখন রাষ্ট্র একেবারেই যখন ছিল একেবারে ইনোসেন্ট পর্যায়ে, অর্থাৎ কেউ ছিল না, তখন তো 106 বিষয়টা রাষ্ট্র থাকার কারণে আসছে।
না থাকতো 106-এর কথাও আসতো না। কনস্টিটিউশনটা তো আমরা এই সংশোধন যে সংস্কারের কথাগুলো আসছে সেইখান থেকে তো আসছে যে এই কনস্টিটিউশনের বিষয়গুলোকে সংস্কার করে এইটা নতুন একটা বাংলাদেশ করার কথা। সেটা এক জায়গায় একজনকে ব্যক্তিকে কেন্দ্র করে আমরা কনস্টিটিউশনের দিকে যখনই যখনই আমরা সংস্কারের দিকে হাত দিই তখন ওই 106-এর দিকে আমাদের নিয়ে যাওয়া হয়। আর এই রাষ্ট্রপতি কেন্দ্রিক যে এই কাজগুলো হওয়ার কারণে আমরা কনস্টিটিউশন সংস্কারের দিকে কিন্তু আমরা কিছুটা বাধা পেয়েছি এই রাষ্ট্রপতির এই স্ট্যান্ড থাকার কারণে।